কদিন আগেই ভিনিসিয়াস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডিওর পুরস্কার জিতেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। সেই তিনি এবার ভিনির সঙ্গে লড়বেন ফিফা বর্ষসেরা হতেও। ব্যালন ডিওরের লড়াইয়ে রদ্রিকে মেসিকে টেক্কা দিতে না হলেও এবার হবে, কেননা এই দৌড়ে আছেন আর্জেন্টাইন মহাতারকাও। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দ্য বেস্ট 2024-এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা, যেখানে ছেলেদের ফুটবলে মনোনীত হয়েছেন 11 জন খেলোয়াড়, যার মধ্যে ভিনিসিয়াস, রদ্রি, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে আছেন লিওনেল মেসি। এ নিয়ে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার দেওয়া দ্য বেস্ট পুরস্কারে 9 বারই মনোনয়ন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সর্বশেষ 2 বছর সহ 3 বার দ্য বেস্ট জিতেছেন। দ্য বেস্ট পুরস্কারে ফিফা মেন্স প্লেয়ারের পাশাপাশি আরো 10টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ছেলে ও মেয়ে 2 বিভাগে বর্ষসেরা খেলোয়াড়ের সঙ্গে আছে বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড। এই পুরস্কারগুলোর প্রতিটিতে ভক্ত সমর্থকেরা ভোট দিতে পারেন। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলকিপারে দর্শকদের ভোট মোট ভোটের 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ ও গণমাধ্যম প্রতিনিধিরা। সেরা গোল ও সেরা একাদশে ভক্ত সমর্থকদের ভোটের হার অর্ধেক। ভোট দেওয়া যাবে ফিফা ওয়েবসাইটে 10 ডিসেম্বর পর্যন্ত। এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা 11 খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, দানি কারভাজাল, আর্লিং হালান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভার্দে, ফ্লোরিয়ান রিজ ও লামিন ইয়ামাল। তাদের মধ্যে 2024 ব্যালন ডিওর জিতেছেন রদ্রি, ভিনিসিয়াস দ্বিতীয় ও বেলিংহাম তৃতীয় হন। ব্যালন ডিওরে 30 জনের তালিকায়ও জায়গা না পাওয়া মেসিকে দ্য বেস্টের সেরা 11তে রাখার বিষয়ে ফিফার ওয়েবসাইটে লেখা হয়েছে। বয়স 37 হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি। তার অনুপ্রেরণামূলক পারফরমেন্সে 2023 লিগস কাপের পর মায়ামি 2024 সাপোর্টার্স শিল্ড জিতেছে, যেটি এসেছে MLS দলগুলোর মধ্যে রেকর্ড করে। এছাড়া এ সময়ে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, আর বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে 3 বছর শেষ করেছেন সর্বোচ্চ 6 গোল নিয়ে। নিউজ ডেস্ক, MS স্পোর্টস।